এখন হইলে আমরা অনেক সময় নমাজ ছুটে কি কারণে কিছু ভাই ইন্তরল আছে না কোনো সময় হইলে আমি ওলা এমন জায়গা গেছি আমার খাফর না পাক আমি নমাজ পড়তাম কিলা এখন আমি নমাজ জমাইয়া পড়ি আর ইজ্ঞান ইজাজত নাই খাফর না পাক হইতো কি একান্ত নাপাক হইলেও পানির অসুবিধা আছে কোনো জায়গা আপনি দক্কা কে 2 লক্ষ যেন নাপাকি লাগছে ওখান দক্কা আর এখন প্রায় সকল মসজিদ ইস্তিনজাখানার ওলা ব্যবস্থা আছে বাথরুম আছে না সব আপনার ইলিয়াস দিন কই নিলে নমাজ পড়িবার খাফর নাই হামক্কা হামাই যেন নাফাকি লাগছে খাফর কুলক্কা কুলিয়াও জায়গা ওখান পানি ডালিয়া দক্কা আস্তা খাফর দেওয়া তো কোনো দরকার নাই যেন নাফাকি লাগছে ওখান দক্কা ওখান দইয়া নমাজ পড়ক্কা ইলা ওইলে খেউর যে খাফর নাফাক হইছে নমাজ পড়তে পারতাম না ই আর উজুর মানা হইব না ইলা কোনো জায়গাত নাই আপনি খাফর নাফাক হইছে নমাজ পড়তে বলকে ইসলামের তো হুকুম হলা আপনি যদি এমন জায়গা যান যেন কোনো পানির ব্যবস্থাও নাই আপনি 1 মাইলের ভিতরে পানি পাইতা নাই আপনার খাফর নাপাক হয়ে গেছে পানির ব্যবস্থা নাই তে হইব ও খাফর দিয়ে নামাজ পড়ো হইব নামাজ কিন্তু নামাজ ছাড়া আছেন তে আমরা খাফর পাক নাই তাহলে নামাজ পড়ছি না ইলা কোনো ওজর নাই নিজে খাফর পাক করিয়া নামাজ পড়তা আর নামাজের খেয়াল থাকলে খাফর পাক রইব মূলে নামাজের খেয়াল থাকলে খাফর পাক রয় আর মূলে যদি মনে থাকে না নামাজ বাদে এক লোকে পড়মু তে তো খাবার পাক রাখার কোনো কথা নাই এখন এখানে হইলে ওখান আমরা বহুত সময় বাকি কাম আমরা করি কিন্তু নামাজ থেকে গাফিল থাকেন কিন্তু নামাজ থেকে গাফিল থাকা এখান খার কাম হয়ে যার নামাজ থেকে গাফিল থাকা খার কাম মুসলমানও নাই এখানে হইলে আবু জেহেলের কাম আসলে নামাজ থেকে গাফিল থাকা নামাজ হইলে ওলা ইবাদত খার লগে সম্পর্ক হয় নামাজের আরবি ভাষায় কিতা কইন সলাতুন সলাতর মানা হইল সিলাতুন তাকে সিলাতুন মানা সম্পর্ক কার লগে সম্পর্ক হয় নমাজ তো আল্লাহ তাআলার লগে ডাইরেক্ট সম্পর্ক কায়েম করার ডাইরেক্ট সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম সবচেয়ে ভাড়িয়া আল্লাহ তাআলার লগে সম্পর্কের মাধ্যম হইল নমাজ এর কারণেও আখিরাতে সবচেয়ে বইলে পয়লা কার হিসাব লইব নমাজের হিসাব লইব সবচেয়ে পয়লা ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে সবচেয়ে পয়লা যে জিনিসের হিসাব লইব তার নমাজ নমাজ যদি ঠিক হয়ে যায় তে বাকি এটা সব ঠিক আছে আর নমাজ শেষ তে বাকি এটা আরো নষ্ট হইব হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তান খেলাফতর জমানাত তান যত গভর্নর হল আসলা গভর্নর হইতে আমরা কইবা যত চিফ মিনিস্টার হল সবার কাছে চিঠি পাঠাইছিলা কইছিলা দেখো আমার কাছে সবচেয়ে তোমার তান যত খাম আছে এই খামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল নামাজ বুঝা গেল অন্য কোনো খামর বাহানা দেখাইয়া নামাজ ছাড়া নাই বলছো মাইলে আমরা নামাজ ছুটে যে আমি তো অমুক কাম করি আর আমি মানুষের সেবাত আছি যে কোনো লাইনে মানুষের আমি সেবা করি আর এখন আমি নামাজ তোড়ার টাইমে না পড়লেও আমার বেশ অসুবিধা নাই ইমাতে হইতো না যদি নামাজ ছাড়িয়ে মানুষের সেবা করেন এই সেবায় খাম দিত না বুঝা গেল আসলে আল্লাহরে খুশ করার লাগে সেবা কররা না আর সেবা করলে ও সময় সওয়াব পাইবা যে সময় খারে খুশ করার লাগে করবা আল্লাহ তাআলা আর নাই তো রিয়াকারী তে যে সময় আল্লাহরে খুশ করার লাগে সেবা কররা তে আল্লাহরে খুশ করার লাগে নামাজ ছাড়বা না আমরা বাকি সব খেদমত কল আছে সামাজিক কামও কল আছে সবটা আছে কিন্তু ইটা কোনো কামর কারণে নামাজরে যদি আপনি বিলম্ব করেন তে খোয়াইব আপনার এটা কোনো কামে কামাইতো না ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম হইল আমার কাছে তোমার তার নামাজ খারে কইতরা এটা দে চিফ মিনিস্টার হল কইছেন মান হাফাজা আলাইহা হাফিজা দীনাহু যে নামাজের পাবন্দী করছে আসলে দিনের হেফাজত করলিছে ওমান তারাকাহা ওমান যায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা সিয়াও আর যে নামাজরে ধ্বংস করছে হে বাকি খামরে তো আরো নষ্ট করব যে নামাজরে নষ্ট করছে হে বাকি আরো যেটা কাম আছে এটারে আরো নষ্ট করব বুঝা গেল পুরা আমরা দিনের খুঁটি খেয়ে ইমানের বাদেও খার দরজা নমাজ নমাজ ঠিক হয়ে গেছে আপনার বাকি সব ঠিক আছে নমাজ ঠিক নাই এখন আপনি যত মজবুত হইয়া হোক আমার দিলে পাক্কা ইমান আছে নমাজে হোক তো নাও পড়ে এটা মাত মানা যাইতো না ইমান যত মজবুত থাকবো তত বেশি নমাজ পড়বা আর যে সময় নমাজ ছাড়বা আপনার ইমান কমজোর হয়ে গেছে